শরীফ ওসমান হাদির কে যে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, এখন সময় এসেছে আমরা বলতেই পারি, দাবি করতে পারি যে কবি নজরুল ইসলামের কবরের পাশে থেকে এই হাদির কবর সরাইয়া নিয়ে তাকে সসম্মানে হয়তো তাদের পারিবারিক কবরস্থানে অথবা বুদ্ধিজীবী কবরস্থানে অথবা আজিমপুর কবরস্থানে অথবা তার পরিবার যেখানে ভালো মনে করে সেখানে তাকে সমাধিস্থ করা হোক। কবি নজরুল ইসলামের কবরস্থানের এলাকাটা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটাকে কলঙ্ক মুক্ত করা হোক। হাদি কে ছিলেন, হাদিকে কে হত্যা করেছে সেই আলোচনা আমি আর একটা ভিডিওতে করব, যে হাদিকে কে হত্যা করেছে সেটা আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। এখন যেটা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, হাদি ছিল সেই সময়ে তৃতীয় শ্রেণী বলতে বুঝাতে চাইছি ব্যাকফুটের, ফ্রন্টের না, ব্যাকফুটের একজন নেতা, ছাত্র নেতা। এই তো আচ্ছা, শত শত নিহত হয়েছে এই আন্দোলনে। হাদিরা আহত হয় নাই, নিহত হয় নাই। হাদি কিন্তু 5ই আগস্টের আন্দোলনে এই হাদি কিন্তু কোনো আহত হয় নাই, আহত হয়েছিল, বা সেই আন্দোলনে কিন্তু হাদি নিহত হয় নাই। হাদি কিভাবে সেই আন্দোলনের বছর পেরিয়ে গেছে, সারা দেশব্যাপী এই ছাত্রদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগবাজি, মব সন্ত্রাস, লুটপাট, বিস্তর অভিযোগ এদের বিরুদ্ধে। তার মধ্যে তো হাদি একজন। হাদি যে ইনকলাব মঞ্চ করছে, রাতারাতি সেটা যে দেখেন প্রতিষ্ঠিত বাংলা মোটরে, কি আলিশান ভাবে ডেকোরেশন করানো, সাজানো, বই পুস্তক দিয়া সেখানে কোটি কোটি টাকার খেলা, এগুলো হাদি কই পেল? হাদির একলা দোষ দিতেছি না আমি, এটা দোষের বিষয় না, কিন্তু এই ছাত্ররা সবাই তখন তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, লুটপাটের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের অভিযোগ, মব সন্ত্রাসের অভিযোগ, অনেক কিছু অভিযোগ। সেই হাদি মারা গেল কিভাবে? এটা তো অভ্যন্তরীণ কোন্দলে। এখন চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে মারা গেল, নাকি সে এখানে এমপি ইলেকশনে দাঁড়াইছিল ঢাকা 8-এ, জামায়াতের সাথে কম্প্রোমাইজ না করিয়া, যেমন জামাত এখানে নাসিরের দিয়ে নির্বাচন করাইছে, নাসির পাটোয়ারি দিয়া, এর আগে করাইতে চাইছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদিক কাইমরে দিয়ে করাতে চাইছিল। ওসমান হাদিকে জামাত থেকে বলা হয়েছিল, তুমি এখান থেকে নির্বাচন করো না, করলে তুমি আমাদের সাথে কথা না বলে নির্বাচনে দাঁড়াই গেলা। সে বলছো আমি তো স্বতন্ত্র দাঁড়াইতেছি। তখন থেকে হাদি আতঙ্কে ছিল। হাদিকে জামাত এই আসনে পছন্দ করে নাই, বা হাদি জামাতের সাথে কম্প্রোমাইজ করে নির্বাচনে দাঁড়ায় নাই। আমি যে কথাটা বলতে চাইতেছি যে হাদিকে হত্যা করা হয়েছে, হাদি অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে। হাদিকে তো আমেরিকার কোনো লোক এসে মেরে যায় নাই, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের লোক এসে হাদিকে মেরে যায় নাই। সেই ক্ষমতা আওয়ামী লীগের ছিল না, এখনো নাই। আওয়ামী লীগ যদি মারে কাউকে, কাকে মারবে? নাহিদ ইসলামরে মারতে পারে, হাসনাত আবদুল্লাহরে যদি মারত, সার্জিস আলমরে মারত, বা যারা এই যে একেবারে আন্দোলনের সময় ফ্রন্টে ছিল, মন্ত্রী ছিল, এখনো সামনে নেতৃত্ব দিতেছে যারা, তারা নির্বিচারে ঘুরে বেড়াইতেছে সারা দেশ, কোনো নিরাপত্তা লাগে না তাদের। তো তাদের নামে হাদিকে মারলো কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগের বাবার ক্ষমতা আছে এই মুহূর্তে কাউকে মারা? খালি মারা না, মাইরা তাকে একেবারে প্রোটোকল দিয়া, বাংলাদেশে আওয়ামী লীগের কি আছে প্রোটোকল দিয়া? খুনিকে একেবারে নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ করে দাও, প্রচার করে দিল ভারতে আছে, সে আছে হলো দুবাই। তাহলে এখানে বোঝা যাইতেছে সুনির্দিষ্ট করে কে মারছে এটা আমরা অনুমান করতে পারতেছি, কিন্তু এটা আমরা কাউকে দায় দিয়া বলতেছি না যে অমুকেই মারছে। কিন্তু মরছে যে 5ই আগস্টের বিজয়ী শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাত শিবির, এদের অভ্যন্তরীণ কোন্দলে হাদিকে হত্যা করা হয়েছে। এটা তো এখন আয়নার মতো পরিষ্কার। তাহলে হাদি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে নিহত হয় নাই, হাদি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত হয় নাই। 1.5 বছর পার হয়ে গেছে সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এখন যে হাদি মারা গেছে, সেই হাদি তো মারা গেছে দলীয় কোন্দলে, হয়তো চাঁদাবাজির কারণে, হয়তো এক গ্রুপ আর এক গ্রুপ আধিপত্য বিস্তারের কারণে। এই তো হাদিকে হত্যা করছে কে? এরাই তো করছে, এক গ্রুপ আর গ্রুপ। আমেরিকার লোক এসে করে নাই, দিল্লির লোক এসে করে নাই, ওই লন্ডনের লোক করে নাই, নিজেরাই হত্যা করছে। যার ফুটেজ আছে সেই লোকটারই এখন পর্যন্ত বাইর করতে পারতেছে না। কেন করতে দেওয়া হইতেছে না? তাহলে এই হাদিকে হত্যা করছে যারা, তারা হাদির আশপাশে ঘুরে বেড়াইতেছে। আমি কইছি ঘুরে বেড়াক, কোনো কথা নাই। ডক্টর ইউনূস সরকার কে বলছি, এখন তো সব পলাইছে, সরকার নাই। আর ইউনূস সরকারও তো তখন ছিল না, তখনও ছিল ডক্টর ইউনূস সরকার মানে জামাত শিবির সরকার, এনসিপি সরকার, ইনকলাব মঞ্চের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। তাহলে সরকারেও তারা, তাহলে হাদি হত্যাকাণ্ডের রহস্য কেন উদ্ঘাটন হলো না? কেন তদন্ত হইল না? ফুটেজ আছে, তাহলে সেই লোকটাকে কেন সামনে আনা গেল না, গ্রেপ্তার করা গেল না? যারা খুন করছে তারা আশেপাশেই আছে, এবং তারাই হাদি হত্যাকাণ্ড বিচারে
বাধা সৃষ্টি করতেছে। যাক, সেটা বড় কথা না। তাহলে এখন কি পাইলাম রেজাল্ট? যে হাদি ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে হাদি মারা যায় নাই। এ ব্যাপারে তো আপনারা আমার সাথে একমত নাকি? 1.5 বছর পরে হাদি মারা গেল দলীয় কোন্দলে, হয় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি বা অন্য যে কোনো কারণে নিজেদের মধ্যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্বে মারা গেল হাদি। এই এক সাইড বললাম। 2 সাইড হলো, এই হাদি ছেলেটা যত জঘন্য ভাষা আছে বাংলা ভাষায়, যেগুলো উচ্চারণযোগ্য না, আর যেটা বাংলাদেশের ইতিহাসে নাই, যে নারী পুরুষকে এক জায়গাতে করিয়া এই অকথ্য ভাষায় স্লোগান দেওয়া, বাংলাদেশের ইতিহাসও নাই, পাকিস্তানের ইতিহাসও নাই, আগেও নাই। এই জঘন্য কালচার হাদি সৃষ্টি করে গেছে। তাহলে সেই ছেলেটা সরকার কি করলো? তাকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায় নিয়ে আসলো। এতে আমার আপত্তি নেই, এটা সরকারের দায়িত্বই। তবে সরকারের দায়িত্বটা সকল নাগরিকের জন্য, ওই একজনের জন্য না। তারপরে কি করলো? সরকার একবার 1 কোটি টাকা দিল তার পরিবারকে, আবারও 1 কোটি টাকা দিল তার পরিবারকে, আবারও তার ভাইকে সচিব পদমর্যাদায় লন্ডনে বাংলাদেশ দূতাবাসে তাকে চাকরি দিল। কেন? একই সাথে একজন শ্রমিককে হত্যা করা হয়েছে পিটাইয়া। এই হাদির মৃত্যুর সমসাময়িক সময়ে একজন, আগে পরের গুলো বাদ দিলাম, তার পরিবারকে 25 লক্ষ টাকা দেবে বলে সরকার স্বীকার করছে, দেয় নাই এখনো। তাহলে একজন শ্রমিকের জীবনের দাম যদি 25 লাখ টাকা হয়, হাদির দাম, জীবনের দাম কোটি 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 টাকা সরকারের কাছে কেন হবে? দেশের প্রত্যেকটা নাগরিকের, দেশের প্রতিটা নাগরিকের জীবনের মূল্য সমান। কারণ সরকার হাদিকেও নিরাপত্তা দিতে পারে নাই, ওই শ্রমিককেও নিরাপত্তা দিতে পারে নাই। আরো 18 মাসে যারা শত শত এদেশে নিহত হয়েছে, তাদেরকেও সরকার নিরাপত্তা দিতে পারে নাই। তা আমার প্রশ্ন হলো যে সেই হাদি, ইতিহাস তো বললাম হাদি কে ছিল, কি, তাকে কবি নজরুল ইসলামের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দিতে হবে কেন? আমি তো বললাম যে সেই ফ্যাসিবাদ বিরোধী যে যুদ্ধ হয়েছে, আন্দোলন হয়েছে, তাতেও সে নিহত হয় নাই, আহত হয় নাই। আপনারাই একজন আরেকজনকে হত্যা করিয়া তাকে এখানে কবর দেওয়া হলো কেন? আর যারা হাদিকে হত্যা করছে, তারাই হাদির পরিবারে কোটি 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 টাকা দিতেছে, তার ভাইকে চাকরি দিতেছে, তারাই আবার এইখানে হাদিকে কবর দিয়েছে। 1990 এরশাদ বিরোধী আন্দোলনের 87 সালে যে নূর হোসেন জীবন্ত পোস্টার একেবারে সরাসরি আন্দোলনে নিহত হয়েছিল, এবং সেই নিহতের কারণে এরশাদ সরকারের পতন হয়েছিল। আমরা তো কেউ দাবি করি নাই যে তাকে ওখানে কবর দিতে হবে, কবি নজরুল কবরের পাশে কবর দিতে হবে। করা হয়েছিল। ডাক্তার মিলন একজন বুদ্ধিজীবী, এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা মেডিকেলের সামনে এইখানেই তাই গুলি করে প্রকাশ্য হত্যা করা হলো। আরো অনেককে এইভাবে হত্যা করা হয়েছে। কই আমরা তো দাবি করি নাই যে কবি নজরুলের কবরের পাশে তাকে কবর দিতে হবে। এদেশে আরো অনেক বরেণ্য বুদ্ধিজীবী মারা গেছে, কবি সাহিত্যিক মারা গেছে, কবি সাহিত্যিক, কই তাদেরকে তো এখানে কবর দেওয়া হয় নাই।
এই জন্যে আমি দাবি করতেছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, যে হাদির কবর এখান থেকে স্থানান্তর করা হোক, তার পরিবার যেখানে চাই সেখানে নেওয়া হোক, এবং কবি নজরুলকে ক্ষমা করে দেওয়া হোক। আমি সরকারের কাছে এই আহ্বান জানাতেছি। সবাই ভালো থাকবেন।